আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্তানের উপর পিতামাতার যে হক, দায়িত্ব বা কর্তব্য রয়েছে, ইনশাআল্লাহ সেই সম্পর্কে আলোচনা করব। পিতামাতার প্রতি সন্তানের 14টি হক, দায়িত্ব বা কর্তব্য রয়েছে। তার মধ্যে 7টি তাদের জীবদ্দশায় আর 7টি হচ্ছে তাদের ইন্তেকালের পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। পিতামাতার অবাধ্যতার জন্য যেমন রয়েছে অভিসম্পাদ, তেমনি তাদের আনুগত্যের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো অনুগত সন্তান স্বীয় পিতামাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় যে 7টি করণীয় বা কর্তব্য: 1. সম্মান ও শ্রদ্ধা করা। 2. ভালোবাসা। 3. মান্য করা। 4. সেবা যত্ন করা। 5. সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা। 6. প্রয়োজন পূরণ করা। 7. দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। ইন্তেকালের পর 7টি করণীয়: 1. তাদের জন্য ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা। 2. ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা। 3. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সম্মান করা। 4. তাদের বন্ধু বান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা। 5. তাদের ঋণ থাকলে পরিশোধ করা ও তাদের কাছে কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা। 6. বৈধ ওসিয়ত পূর্ণ করা। 7. কবর জিয়ারত করা। হাদিসে আছে, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। পিতামাতার জন্য দোয়া করতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছেন। মহান আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানের যে হক রয়েছে তা যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।